হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এদিকে মা করছে গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি। তো আমি ওই দিকের থেকে এদিকে চলে এলাম, যেহেতু রুমটা পরিষ্কার করতে হবে। কারণ আমি আর মা যাবো একটু দিদির বাড়ি। ছোটোটার খুব শরীরটা খারাপ ছিল কদিন ধরে, তো তাই দেখতে যাবো। এখন আপাতত অনেকটাই ঠিক আছে। তো ঘরটা চলো পরিষ্কার করে নিই। তো ব্ল্যাঙ্কেটটা গুটিয়ে নিই, কেন আমাদের ব্ল্যাঙ্কেটে কভার পরানো আছে, ওই জন্য তোমরা বুঝতে পারছো না। তো চলো এটা গুটিয়ে নিই। তো চলো, এখানে অনেকগুলো কাপড় হয়ে গেছে, তো কাপড়গুলো গুটিয়ে নিই। তো চলো, দেখো আমাদের ঘরটা টিপটপ হয়ে গেছে, কাপড় গোছানো হয়ে গেছে। এদিকে মা দিয়ে দিল লুচি আর তরকারি। খাওয়ার পর আমি হয়ে গেলাম রেডি। তো কেমন লাগছে আমাকে জানিও। তো এদিকে মাও রেডি হয়ে গেছে, তো মাকে বললাম চলো তুমিও জল খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি, কেন যেহেতু বৃহস্পতিবার ছিল, লক্ষ্মী পুজো ছিল, তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে বেরোতে। তো এদিকে এসে বাদে দেখছি আমাদের দিদির বড় ছেলে এসে বাইরে দাঁড়িয়ে আছে। তো দিদি তারপর ঘর ঢুকে দেখছি দিদিও তরকারি কাটছে। দিদিরও অনেকটা লেট হয়ে গেছিলো তরকারি কাটতে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো ছাদে গিয়ে দেখছি দিদি খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছিল। নিয়ে মা আবার দিদির ফুল গাছগুলোতে জল দিয়ে দিল, কেন দিদি একটু সময় পায় না অতটা, তাও শুকিয়ে গেছিলো গাছগুলো। নিয়ে মা আমি দিদি একটু গল্প করছিলাম, তারপর দিদার কথায় ছোটো নাতি যা বলছে দিদা সেটাই করছে। দিদি বলেছে চপ খেয়ে আসি, তো গেছিলাম দিদিদের সামনেই চপ খেতে। তারপরে মায়ের জন্য বাড়িতে এনেছিলাম, মা যেহেতু বাড়িতে ছিল দিদি। তো এবার বাড়ি যাচ্ছি, চলো টাটা, আজকে এতটুকুই, দেখাবে আবার একটা নেক্সট ভিডিওতে।